তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন বান্দা চলে গেল, ওই তায়েফের মানুষগুলো পয়গম্বরের দাওয়াত গ্রহণ করলো না। মায়ের নবী ব্যর্থ হয়ে বাড়ির দিকে আসতেছে, ওই মানুষগুলো এত নিমুখারাম পয়গম্বরের পিছে যুবকদেরকে লেলায় দিল, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াবি আর মোহাম্মদ নামক পাগল গেলে তারে পাথর মারবি, নাউজুবিল্লাহ। মায়ের নবীর সাথে কেউ নাই, মাত্র সফর সঙ্গী তার মুখ বলা বেটা পালক পুত্র যায়েদ বিন হারেসা পয়গম্বর সাথে নিয়ে যাচ্ছেন। যুবকেরা ডাক দেয়, কয় মোহাম্মদ নামে পাগলটাকে, এই বলে পয়গম্বরের শরীরে পরে পাথর মারতেছে। আরে আল্লাহর বান্দা, পাথরে বৃষ্টি পয়গম্বরের শরীরে পরে পড়তেছে, চামড়াগুলো ফেটে 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 রক্তের ঝর্ণা প্রবাহিত হয়। মায়ের নবী রক্ত দিয়ে সম্পূর্ণ শরীর ভিজে যাচ্ছে। নবীরা দেখায়, যায়েদ রে তোর বরণের কাপড় দেওয়া রক্তগুলো মোচন করে দে, এক ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। মায়ের নবী কথা বলার পর যায়েদ বিন হারেসা বরণের কাপড়গুলো দিয়ে পয়গম্বরের রক্তগুলো মোচন করে দিচ্ছে। এক সময় মোচন করা বাদ দিয়ে দাঁড়াইল। নবীরা দেখায়, যায়েদ আর কেন রক্ত মোচন করো না? যায়েদ বলে, পয়গম্বর আমার কাপড়টা একদম ভিজে গেছে গো নবী, আর আমার কাপড়টা রক্ত শোষণ করার ক্ষমতা নাই, এই জন্য আমি দাঁড়া রয়েছি। এরে আল্লাহর বান্দা, শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়বে পড়বে ভাব। পয়গম্বর এমন তবে সেরকম বলতেছেন, মালিশ করতেছেন। যায়েদ রাজা কয়, পয়গম্বর যে জায়গা থেকে রক্ত বের হয় ওই জায়গার মধ্যে তো আর ঢোকে না, আপনি এমন করে বলতেছেন কেন? নবীটা দেখায়, যায়েদ ওই তায়েফের মানুষগুলো আমারে চিনতে পারে নাই। ও যায়েদ, তায়েফের জমিন আমারে চিনতে ভুল করে নাই। আমি নবীর এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, আল্লাহ পাকের অর্ডার দেওয়া লাগবে না, আমি নবীরও বদদুয়া করা লাগবে না। এই তায়েফের মধ্যে ভূমিকম্প হয় তাদেরকে ধ্বংস করে দেবে। এরে আল্লাহর বান্দা, একটা কথা বলে যাই, মায়ের নবী এবার পাহাড়ের সাথে হেলান দিয়ে বসে রইলেন। ওরে আল্লাহর বান্দা, মালাইকাল জাবাল ওই পাহাড়ের ফেরেশতা এমনকি জিবরাইল আমিন সব পয়গম্বরের সামনে আসলেন। ডাক দেয়, পয়গম্বর আল্লাহ পাক আপনাকে অফার দিয়েছেন, আপনি যদি চান এই তায়েফবাসীদের থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারেন। এরে বান্দা, ভালো করে শুনে নাও, দুনিয়ায় যারা আমরা রাজনীতি করি, আওয়ামী লীগ বলি না, বিএনপি বলি না, রে ভাই সেই কোনো দল বলি না কেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক অর্ডার দিলেন, এমনকি অফার পর্যন্ত দিলেন, ও পয়গম্বর আপনি চাইলে প্রতিশোধ নিতে পারেন। মায়ের নবী রাহমাতুল্লিল আলামিনের দিলটা বড় ঠান্ডা হয়ে গেল। ডাক দেখায়, না না, আমি প্রতিশোধ গ্রহণ করব না। যদি ওরা কালেমা পড়ে নাই, ওদের সন্তানগুলো কালেমা পড়ে মুসলমান হবে। এরে বান্দা, পয়গম্বর প্রতিশোধ নেওয়ার অধিকার পাওয়ার পরে নবীজি আমার প্রতিশোধ নেন নাই, কিন্তু বাংলার জমিন বলি না ভাই, সারা বিশ্বের দিকে তাকাও, কেউ ক্ষমতা যাওয়ার পর প্রতিশোধের আগুনটা জ্বলে আরো বেশি। কথা বলেন না, তোদের মাথার মধ্যে কোন রাজনীতি রে ভাই? নবী রাজনীতিতে জানতি, আল্লাহর কসম করে বলি প্রতিহিংসার আগুন তোমার থাকতো না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এরে আল্লাহর বান্দা, আমি আমার আলোচনা রাত্রিগায়িত করব না। পয়গম্বর মায়ার চাচা আবু তালেব দুনিয়াতে বিদায় নাই। পয়গম্বর দাদা কয়, চাচা এত আদর করছেন, এত ভালোবাসছেন গো চাচা, আজ আপনি দুনিয়াতে বিদায় নেন, আপনি কালেমা পড়তেছেন, আমার বড় মায়া, বড় কষ্ট লাগে। ও চাচা একটাবার শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি জোরেও বলা লাগবে না, আমার কানে কানে বলেন। হাসরের ময়দানে আমি নবী আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাব। কম সুবহানাল্লাহ। এর এই আল্লাহর বান্দা চাচাই বলে, না না, আমি কালেমা গ্রহণ করব না, আমি জানি তোমার ধর্ম সত্য, আমি যদি কালেমা গ্রহণ করি অন্য কাফিরা তিরস্কার করবে না, শিক্ষা বঞ্চিত করবে। দেখ দেখ আবু তালেব মৃত্যুর সময় তার ভাতিজার আনিত ধর্মকে গ্রহণ করলো, বাপদাদার ধর্মকে লাথি মেরিয়া, এই ভাই আমি কালেমা গ্রহণ করব না। নবী আমার পেরেশান হয়ে গেল, বারবার দাওয়াত দেয়। আল্লাহ পাক দেখায়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা।